সরকার পরিচালনা করবার ক্ষেত্রে যাদের ভূমিকা অনস্বীকার্য তারা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, অস্থায়ী স্থায়ী প্রকল্পের সঙ্গে প্রকল্প ভিত্তিক কর্মচারী, তারা টেম্পোরারি, রেগুলার ইত্যাদি নানা ধরনের টার্ম দিয়ে বলা হয়। এদের যদি আমরা দেখি, প্যারা টিচার হোক, প্রত্যেকের মাইনে তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের থেকে একদম কম। ভারতীয় জনতা পার্টির সরকার দায়বদ্ধ যে এদের সাম্মানিক বৃদ্ধি সম্মানজনকভাবে যাতে হয়, ভারতীয় জনতা পার্টির সরকার এই কাজ আমরা করব। আপনারা নতুন শিক্ষামন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়ের বক্তব্য শুনলেন। পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন ডিপার্টমেন্টের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে এমন সুন্দর সত্য স্বীকারোক্তি বিগত শিক্ষামন্ত্রীরা এমন সুন্দর সত্য স্বীকারোক্তি করেছেন কিনা আমার মনে পড়ছে না। সম্ভবত বিগত কোনো শিক্ষামন্ত্রী এই সকল অবহেলিত কর্মচারীদের নিয়ে এমন সত্য স্বীকারোক্তি করেননি। আমি 1 মে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের কিন্তু সুদিন আসছে। শুধু পার্শ্ব শিক্ষক না, আরো অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের সুদিন আসছে, এই বলে একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে পরিস্থিতি যা, সরকার কিন্তু পরিবর্তনের খুব সম্ভাবনা, সরকার পরিবর্তন হতে চলেছে, এমনটাই আমি বলেছিলাম। আর 4 মে রেজাল্ট কিন্তু সেটাই হলো, সরকার পরিবর্তন হয়ে গেল। পার্শ্ব শিক্ষকরা তাদের আর্থিক উন্নয়নের দিকটা যে আশা তারা ছেড়ে দিয়েছিলেন, সরকার পরিবর্তনের পরে তাদের মধ্যে একটা আশা জেগেছে, নতুন করে বাঁচার একটা স্বপ্ন জেগেছে। পার্শ্ব শিক্ষক সহ সমস্ত ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীরা যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা রাখেন, সেই ভূমিকার কথা মাননীয় শিক্ষামন্ত্রী শঙ্কর ঘোষ মহাশয়ের মুখে স্বীকারোক্তি হয়েছে, তিনি ব্যক্ত করেছেন। এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। এই সকল কর্মচারীরা সরকার পরিচালনার ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে ভূমিকা পালন করার পরেও তারা অতি অল্প বেতন পান। তারা যে সামান্য বেতন পান তা দিয়ে তাদের সংসার চলে না, তাদের জীবনযাপন ভালোভাবে চলে না, এটাও তিনি স্বীকার করেন এবং শেষে তিনি প্রতিশ্রুতি দেন যে আমরা এই সকল অবহেলিত কর্মচারীদের পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করব। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের ভালো রকম একটা বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু পার্শ্ব শিক্ষক নয়, সকল ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদেরও খুব ভালো রকম একটা বেতন বৃদ্ধি হতে চলেছে এবং সেটা খুব শীঘ্রই। এখন এই শীঘ্র কথাটা আমাদের কানে কিন্তু একটা বিরক্তি লাগে এখন, কারণ আমরা তো আর কম ঠকিনি, আমরা অনেক ঠকেছি, ঠকে ঠকে আজকে আমরা এই পর্যন্ত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বহুবার তিনি তার মুখে উচ্চারণ করেছেন যে পার্শ্ব শিক্ষক সহ সকল চুক্তিভিত্তিক কর্মীদের আমরা 25,000-এর উপর বেতন করব। 25-এর নিচে কারো বেতন বা ভাতা যাই বলুন, 25-এর নিচে কারো থাকবে না। এখন দেখার এই প্রতিশ্রুতি বাস্তবে কতদিনে রূপ নেয়, নাকি আবার সেই অপেক্ষা। এই প্রতিশ্রুতি শীঘ্রই বাস্তবে রূপ নেবে, না বিজ্ঞাপন আকারেই অপেক্ষমান থাকবে, সেটাই এখন দেখার।